বস, এখন কথা হবে স্ট্রেঞ্জার থিংসের ফাইনাল এপিসোড নিয়ে, দ্য ফিনালে নিয়ে, যেটা আজ সকালবেলা ড্রপ করা হয়েছে 2 ঘন্টার একটা এপিসোড। তো কেমন হলো এই আলটিমেট শোডাউনটা? আমাকে যদি এক কথায় বলতে আমি বলবো যে ফাইনাল এপিসোড আমার ভালো লেগেছে, তবে তার মূল কারণ হচ্ছে ক্যারেক্টারগুলোর সাথে আমরা ইমোশনালি জুড়েছিলাম ভলিউম 2-তে, এবং এখানে 1 ঘন্টা রেখে দেওয়া হয়েছে এদের গল্পটা আলটিমেটলি কোথায় যাচ্ছে, এবং যেহেতু সেটা মারাত্মক নস্টালজিক ভ্যালু প্রোভাইড করতে পারছে, যে কারণে আমার ওপর সেটা ওয়ার্ক করছে। কিন্তু আলটিমেট যে ফেস অফটা, যে শোডাউনটা, সেটা যে লেভেলে হওয়ার কথা ছিল, কোথাও একটা গিয়ে কিন্তু সেটা সেই লেভেলে হয়নি। তো এটা ব্যাপক বা দুর্দান্ত লাগেনি, তবে সেটা ভালো লেগেছে। ভলিউম 2 মানে আগের যে এপিসোডগুলো কয়েকদিন আগে যেটা ছাড়া হলো, সেখানে যেরকমভাবে বিল্ড আপটা হয়েছে সেটা ভীষণ ভীষণ ভালো ছিল। এবার যদি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, আমার কাছে এই শোয়ের যে ইমোশনাল যে পোর্শনটা, সেটা বেটার ওয়ার্ক করেছে। ভলিউম 2-তে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে বিভিন্ন এমন মোমেন্টস দিয়েছিল যে এরপর আমরা কাউকে হারাবো না তো, ওই যে ফিয়ারটা, ওই যে ভয়টা, সেটা এখানে যেরকম জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সবার গল্পগুলো যেরকমভাবে টেনেছে, এবং একটা জিনিস শোটা দেখার পরে মনে হয় যে এই ছেলেমেয়েগুলোকে আমরা এত দিন ধরে দেখছিলাম, কোথাও একটা এরা খুব ছোট ছিল, আজকে এতটা বড় হয়ে গেল, এবং এরপর এদের গল্প আর নেই। তো সেই জায়গায় না বহু এমন পোর্শন রয়েছে আপনার মনে পড়বে ফ্ল্যাশ কাটে, যে কারণে ওই নস্টালজিক ভ্যালুটা এরা প্রপার প্রোভাইড করতে পারে স্ট্রেঞ্জার থিংসের যে অডিয়েন্সটা তাদেরকে। সেকেন্ড হচ্ছে এর প্রোডাকশন ভ্যালু, যেটা আবারও দুর্দান্ত লাগে দেখতে। যেভাবে সিকোয়েন্সগুলোকে ডিজাইন করা হয়েছে ব্যাপক, জাস্ট দুর্দান্ত। সেখানে আমাদের এক্সপেকটেশন থাকে আমরা আরও আরও কী পেতে পারতাম। এবং এই ক্যারেক্টার্স, কিছু ক্যারেক্টার্সকে তারা এমনই বানিয়ে ফেলেছে যে চরিত্রগুলোর জন্য আমাদের ভালো লাগা থাকে, কষ্ট হয়। হ্যাঁ, কাউকে আমরা সেরকমভাবে হারাই না, তবে চরিত্রগুলো ভালো লেখা হয়েছে, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। উইল হোক, মাইক হোক, লুকাস হোক, ম্যাক্স হোক, এল হোক, হপার হোক, ডাস্টিন হোক, স্টিভ হোক, জনাথন হোক, ন্যান্সি হোক, প্রত্যেকটা ক্যারেক্টার, এবং ডেরিক আর হলি, তাদেরকে ভুলি কী করে। তো ভালো লাগে তাদের পারফরমেন্সও। এবার যে ফাইনাল ফেস অফটা, ওই ফেস অফের পোর্শনটা খুব ছোট, খুব অল্প সময়ের জন্য আসে, কিন্তু ওটা না যতটুকু সময়ের জন্যই আসুক মজাটা প্রোভাইড করতে পারে। দেখে মনে হয় আমরা এটার জন্যই অপেক্ষা করছিলাম, তো ওটা ভালো লাগে। সেটা খুব ছোট, এটাই অবজেকশন, সেটা দিয়ে আমরা পরে আসছি আলোচনায়। তো এই ছিল এর পজিটিভ দিক, দেখো ভালো লাগবে। এবার কেন দুর্দান্ত লাগবে না নেগেটিভ দিক যদি বলি, তার প্রথম কারণ হচ্ছে এখানে অ্যান্টাগনিস্ট ভেকনার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে এখানে এমনভাবে আনা হয়েছে সে স্পেসই পায় না, জাস্ট স্পেস পায় না। এখানে একটা সংলাপ রয়েছে যে আমাদের আর তোকে দেখে ভয় লাগে না। পুরো ফাইনাল এপিসোডে ভেকনাকে আমাদের কিছু মনেই হয় না, মানে ভেকনা আসলে যে ফিয়ারটা থাকতো সেই ফিয়ারটা নেই। এবং ভলিউম 2-তে যেহেতু এদের কেমিস্ট্রিটাকে ডেভেলপ করা হয়েছে, আমরা কী ভাবছিলাম যে ভেকনা আলটিমেট যে কী করবে সেটা এরা প্রেডিক্ট করতে পারবে না। এরা প্ল্যানিং তো করছে, কিন্তু জিনিসটা ওরকমভাবে হবে না, কিন্তু জিনিসটা খুব সহজভাবেই হয়ে যায়। ফলে ভেকনাকে খুব খুব উইক মনে হয়। 2 ঘন্টা রান টাইম থাকা সত্ত্বেও ভেকনা সে একদম স্পেস পায় না আর কি, এবং পুরো বিষয়টাই একদম প্ল্যান মাফিক হয়। এবং এখানে উইল সে আবার যেন কোথাও একটা গিয়ে সব খেয়ে বেরিয়ে যায়। এবং এই যে কম সময়, এই যে ফাইনাল ফেস অফটা, সেটা খুব ছোট চাঙ্ক, মানে আমরা এটার জন্য অপেক্ষা করছিলাম সেটা অ্যাটলিস্ট আরও 20-30 মিনিট, মানে হচ্ছে না, এরা কোনোভাবে হারাতে পারছে না। ওই ব্যাটেলটা যদি জমতো না, যে এটা এটা এত সহজে হচ্ছে না, তাহলে আরও বেশি মজা লাগতো। যে হ্যাঁ, শেষ 30 মিনিট রেখেছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য, কিন্তু এই ফাইটটা সেটাও 20-30 মিনিট ধরে হচ্ছে, কিন্তু না, সেটা ঝপ করে শেষ হয়ে যায় এবং খুব স্মুথলি একবারে হয়ে যায়। আমি না প্রথমে বিশ্বাসই করতে পারি না, আমি ভাবছিলাম যে ভাই আরও কিছু হবে নিশ্চয়ই, এটা শেষ এখানে হতে পারে না। আমি সিজনটা যখন শেষ হচ্ছে তখনও ভাবতে পারছি না যে এরকমভাবে আরেকটু কিছু থাকবে, কিন্তু হয়ে গেল। তো যেটা আমার সত্যি খারাপ লেগেছে আর কি। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।